হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ বিউটি। তো আজকে আমরা এসেছি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্রথমেই আছে আমাদের আগুনের পরশমণি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আঁধারের গায়ে গায়ে পরস্তব। সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো। যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যালো স্টুডেন্ট, এখন আমরা আছি 97 পাতায়। তো এখানে লেখা আছে সি অ্যান্ড সে, মানে সি মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। তার মানে তোমাদেরকে বলতে চেয়েছে যে দেখো এবং বলো। তো কি বলতে বলেছে? ব্রিঞ্জাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। ক্যাবেজ মানে বাঁধাকপির ছবি দেওয়া আছে। পটাটো মানে আলু। টমাটো মানে টমাটো, আমরা সেটা সবাই জানি। চিলি মানে লঙ্কা। আর অনিয়ন মানে পেঁয়াজ। তো এটা তোমাদেরকে দেখতে বলেছে এবং পড়তে বলেছে। তারপরে আছে 98 পাতায়। তারপরে আছে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো। ফিল ইন দ্য গ্যাপস, এবং তোমাদেরকে এই যে শূন্যস্থান পূরণ আছে, এই শূন্যস্থান পূরণগুলো করতে বলেছে। তো আমরা এর আগের পাতায় পড়লাম যে এটা কিসের ছবি? টমেটো। তাহলে আমাদেরকে লিখতে হবে আই ক্যান সি এ টমেটো, মানে আমরা দেখতে পাচ্ছি একটি টমেটো। তারপরে ছবিটা হচ্ছে অনিয়ন, তাহলে আই ক্যান সি অ্যান অনিয়ন। অ্যান কেন হলো? কারণ আমরা জানি ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ, তাই ওটাও ভাওয়েল, ওই জন্য ও অনিয়ন মানে পেঁয়াজ। তারপরে আছে এটা কি? বাঁধাকপির ইংরেজি হচ্ছে ক্যাবেজ, তাহলে আই ক্যান সি এ ক্যাবেজ। তারপরে আছে বেগুন ইংরেজি হচ্ছে ব্রিঞ্জাল, তাহলে আই ক্যান সি এ ব্রিঞ্জাল। আর এটা হচ্ছে চিলি মানে লঙ্কা, আই ক্যান সি এ চিলি। পটাটো মানে আলু, তাহলে আই ক্যান সি এ পটাটো। এরপরে বলেছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার, মানে তোমাদেরকে সেই সবজিগুলো মেলাতে হবে তার কালার মানে রং অনুযায়ী। তাহলে এখানে ভেজিটেবলস দেওয়া আছে আর এখানে কালার মানে রং দেওয়া আছে। তাহলে পটাটোর রং কি? পটাটোর রং আমরা সবাই জানি ব্রাউন, বাদামি রঙের। চিলি মানে লঙ্কার কালার আমরা জানি, লঙ্কার রং হচ্ছে রেড মানে লাল। ক্যাবেজ মানে বাঁধাকপি, ক্যাবেজের রং আমরা জানি গ্রিন মানে সবুজ। আর ব্রিঞ্জাল মানে বেগুনের রং হচ্ছে ভায়োলেট মানে বেগুনি। তাহলে দেখা যাক প্রথমে কি অঙ্ক আছে। লেখা আছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? আমরা যেহেতু দেখতে পাচ্ছি মোট বলেছে, তাহলে যেই অঙ্কতে মোট লেখা থাকে তার মানে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে চলো আমরা যোগ করি। এখানে লেখা আছে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, আর বলেছিল অন্য একটি রাস্তায়, তাহলে অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45। আমরা 38 আর 45 লিখে ফেলেছি। এরপরে আমরা যোগ করব। তো মোট আলো লাগানো হয়েছে, আমাদেরকে যেহেতু বলেছে যে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করতে বলেছে, তাই আমরা লিখে দিয়েছি মোট আলো লাগানো হয়েছে। তাহলে কটি? এবারে আমরা যোগ করব। তাহলে আমি অঙ্কটা টুকে ফেলেছি আর এবারে যোগটা করছি, দেখো তোমরা। তো দেখো 8 5 যোগ করলে 8 এর পর 9 10 11 12 13, 13 হচ্ছে 3, আর হচ্ছে হাতে 1,
4 3 7, 7 1 8, তাহলে কত হবে 8, 83টি। তাহলে আমাদের মোট আলো লাগানো হয়েছে 83টি হলো। তারপরে অঙ্কটা কি বলেছিল? তারপরে অঙ্কটা বলেছে ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি। তাহলে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। সকালে ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। তাহলে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি আর বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। তাহলে এই দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। অঙ্কটা আমি টুকে নিয়েছি। তাহলে আমরা লিখব সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি আর বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। তাহলে এই দুটোকে যোগ করলে কি হয়? 8 আর 4, 4 আর 8, 4 পর 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 2 হাতে 1, 6 1 7, 7 1 8, 8, তাহলে 8 82টি। তাহলে মোট সকালে ও বিকালে মিলিয়ে মোট ঘুড়ি উড়েছে 82টি। পরের অঙ্ক কি আছে? মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 86টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। তাহলে আমাদেরকে আবার সেই যোগ করতে হবে। তো আমি লিখে নিয়েছি অঙ্কটা। অঙ্কটা হচ্ছে একটি গাড়ি সরি মেলায় গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি আর আজ ঝুড়ি বিক্রি হয়েছে 86টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে, যোগ করব 6 আর 7, 6 পর 7 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, 4 2 6, 6 1 7, তাহলে 73টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। হয়ে গেল অঙ্কটা। তারপরে আছে একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠল। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। যেহেতু আমাদের আবার মোট বলেছে, তার মানে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। তো আমরা অঙ্কটা লিখে নিয়েছি, দেখো তোমরা সবাই। লিখেছি একটি গাড়ি করে লোক বেড়াতে যাচ্ছিল 42 জন, পরে আরও গাড়িতে লোক উঠলো 8 জন। 82 আর 8 যোগ করতে বলেছে, তাহলে ওই গাড়িতে মোট লোক হলো 82 আর 8 যোগ করলে 8 2 আমরা সবাই জানি 10, 10 10 0 হাতে 1, 4 1 5, তাহলে 5 50 জন। মোট গাড়িতে লোক মানে ওই গাড়িতে মোট লোক হলো 50 জন। তারপরের অঙ্কটা নিজে গল্প লিখতে বলেছে, তো তোমরা নিজেদের মতো একটা গল্প লিখে নিও। আর আমরা তাহলে যোগটা করি। বলেছে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি আর সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। মোট চারা গাছ লাগানো হয়েছে ড্যাশটি। তাহলে আমাদেরকে মোট কত গাছ লাগিয়েছে আমাদেরকে হিসাব করতে হবে। যোগ বলেছে 9 আর 8, 9 পর 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতে 1, 2 2 4 1 5, তাহলে 5 57টি। মোট দুজন রাজিয়া ও সহেলি 2 জন মিলিয়ে মোট চারা গাছ লাগিয়েছে 57টি হলো। তারপরের অঙ্কটা দেখি। তারপরের অঙ্কটাও বলেছে নিজে গল্প বানিয়ে নিতে বলেছে। আর বলেছে অঙ্কটা বলেছে পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি। তাহলে 38 আর 35 যোগ করতে হবে। দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি 38 আর 35, তাহলে 5 পর 6 7 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, 3 3 6, 6 1 7, 73টি। তাহলে মোট মালা গাঁথা হয়েছে 73টি। আমাদের কিন্তু 73 আরও একটা উত্তর বেরিয়েছিল, এখানেও আরেকটি উত্তর বেরালো 73টি। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কগুলো। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। এগুলো সবগুলোই যোগ দিয়েছে। আজকে আমরা প্রথম থেকে
প্রথম থেকে এই এত অবধি আজকে আমরা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ।